আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজ 12 নভেম্বর 2024 জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে। তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো। তার আগে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি বাজাতে ভুলবেন না। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো প্রথম যে নোটিশটি প্রকাশিত হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজ শিক্ষকদের জন্য টিওটি প্রোগ্রাম অন অ্যাডভান্সড আইসিটি শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন। তো আমরা এই নোটিশটি সম্পূর্ণ দেখছি না, পরবর্তী নোটিশে চলে যাচ্ছি। তো দেখুন, দ্বিতীয় যে নোটিশটি প্রকাশিত হয়েছে 2022 সালে ডিগ্রি পাস সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার সংশোধিত কেন্দ্র তালিকা। এখানে কেন্দ্রের নাম, কলেজ কোড, কেন্দ্রের আওতাধীন কলেজের নাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা, সুপারভাইজিং কর্মকর্তা, সকল কিছু সুষ্ঠু এবং সুন্দরভাবে দেওয়া আছে। যেহেতু এটি শিক্ষার্থীদের জন্য প্রয়োজন নয়, গুরুত্বপূর্ণ নয়, সেক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন মনে করছেন তারা অবশ্যই এগুলো দেখে নেবেন। তো এরপর যে নোটিশটি প্রকাশিত হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর এর অনুমোদনক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা এর ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগ, ফার্মেসি অনুষদের প্রফেসর ডক্টর এটিএম জাফরুল আজমকে শিক্ষা মন্ত্রণালয়ের স্মারক নং এত তারিখ 7/11/2024 সংখ্যক প্রজ্ঞাপন মোতাবেক 4 বছর মেয়াদে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিয়োগ প্রদান করা হয়। তিনি 7/11/2024 খ্রিস্টাব্দ বৃহস্পতিবার অপরাহ্নে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে যোগদান করেছেন। তো তার জন্য শুভকামনা থাকবে, তিনি যেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থীর জন্য সততা এবং নিষ্ঠার সাথে কাজ করেন। তো এরপর যে নোটিশটি প্রকাশিত হয়েছে, 2021 সালের এলএলবি ফাইনাল পরীক্ষার পারিতোষিক বিলের চেক গ্রহণ এবং ব্যাংক হিসাব নম্বর হালনাগাদ সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের সদয় অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে জানানো যাচ্ছে যে 2021 সালের এলএলবি ফাইনাল পরীক্ষার পারিতোষিক বিলের 298 জনের টাকা সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধের লক্ষ্যে ব্যাংকে প্রেরণ করা হয়েছিল, যার মধ্যে 265 জন প্রাপকের ব্যাংক হিসাবে পরিশোধ করা হয়েছে, কিন্তু 33 জন প্রাপকের ব্যাংক হিসাব ভুল অথবা তথ্য ঘাটতি অথবা হিসাব বন্ধ থাকার কারণে তাদের বিলের টাকা সোনালী সেবার মাধ্যমে অনলাইনে পরিশোধ না হয় বিলের টাকা ব্যাংক হতে বিশ্ববিদ্যালয়ে ফেরত আসে। ফেরত আসা টাকা চেক আকারে রেজিস্ট্রি ডাকযোগে প্রাপকের কলেজের ঠিকানায় প্রেরণ করা হলো। তালিকা সংযুক্ত তালিকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd/finance-account.php লিঙ্কে রয়েছে। মেহেরবানি করে তালিকাটি দেখে প্রেরিত স্ব চেক গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো। উল্লেখ্য, চেক গ্রহণে বিলম্ব হলে বা চেক ফেরত আসলে চেকের মেয়াদ উত্তীর্ণ হয়ে যেতে পারে। ভবিষ্যতে অনলাইনে পারিতোষিক বিলের টাকা নির্বিঘ্নে অনায়াসে প্রাপ্তির জন্য তালিকায় প্রকাশিত পরীক্ষকগণের সোনালী ব্যাংক হিসাব নম্বর দ্রুত হালনাগাদ করা অত্যাবশ্যক। এজন্য টিএমআইএসধারী শিক্ষকবৃন্দের ব্যাংক হিসাব সংক্রান্ত নিম্নের ছকে উল্লেখিত তথ্য সংযুক্ত নমুনা ছকে ইংরেজিতে প্রয়োজন। এখানে ইনফরমেশন দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। অবশ্যই একটি গুরুত্বপূর্ণ নোটিশ। এই যে এখানে দেখুন, এখানে আপনার এলএলবি ফাইনাল এক্সামিনেশন 2021 লিস্ট অফ চেক, এক্সামিনার নেম, টিএমআইএস পিন, কলেজ কোড, চেক, চেক ইস্যু ডেট, সকল কিছু বিস্তারিত দেওয়া আছে। কেউ যদি এই নোটিশটি চান তাহলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে নক করলে আমরা দিয়ে দিব। তো এরপর যে নোটিশটি প্রকাশিত হয়েছে, দেখুন, 2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্রের প্রিন্ট ও বিতরণ সংক্রান্ত জরুরি বিজ্ঞপ্তি। সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য 2022 সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা নিয়ন্ত্রকের ডিজিটাল স্বাক্ষর সহ ওয়েবসাইটে অদ্য 12/11/2024 তারিখ বেলা 3টার পর প্রকাশ করা হবে। সংশ্লিষ্ট কলেজ সকল পরীক্ষার্থীর প্রবেশপত্র ওয়েবসাইট হতে কলেজ পাসওয়ার্ড ব্যবহারের মাধ্যমে ডাউনলোড করে প্রিন্ট নিয়ে প্রবেশপত্রের নির্ধারিত স্থানে অধ্যক্ষ মহোদয়ের স্বাক্ষর ও সিল দিয়ে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও পরীক্ষার্থীর চেহারা মিলিয়ে ছবি যাচাই করে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণের ব্যবস্থা গ্রহণ করবেন। তো আপনারা যারা ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষার্থী রয়েছেন, আপনারা কলেজে যোগাযোগ করুন প্রবেশপত্রের ব্যাপারে। আপনাদের হয়তো প্রবেশপত্র দেওয়া আগামীকাল থেকে শুরু হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা আপনাদের কলেজে যোগাযোগ করবেন যে প্রবেশপত্র দিচ্ছে কিনা,
এবং কবে দিবে তাহলে আপনারা জানতে পারবেন। যেহেতু আজকে বেলা 3টার পর থেকে প্রিন্ট করে ডাউনলোড করা যাবে, সেক্ষেত্রে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয়ের যেগুলো কলেজ রয়েছে কলেজে হয়তো তারা এই প্রবেশপত্রগুলো অলরেডি ডাউনলোড করে ফেলেছেন। সেক্ষেত্রে আপনারা পরীক্ষার্থীরা যারা রয়েছেন অবশ্যই আপনারা প্রবেশপত্রের ব্যাপারে কলেজে খোঁজ খবর নেবেন। তো ডিগ্রি 3য় বর্ষের পরীক্ষার্থীরা যারা রয়েছেন, আমার বিগত দিনের ভিডিওতে আমি যখন আমার প্রত্যেকটি ভিডিওতে বলেছিলাম যে ডিগ্রি 3য় বর্ষের পরীক্ষা অনুষ্ঠিত হবে, কোনো অটোপাস দেওয়া হবে না, তো অনেকে যা ইচ্ছা তাই কমেন্ট করেছিলেন। তো দেখুন পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। আমরা জেনে শুনেই ভিডিওগুলো তৈরি করে থাকি, আপনাদেরকে সতর্ক করে থাকি। সেক্ষেত্রে দয়া করে বাজে মন্তব্য করবেন না, অন্তত এতটুকু ভাববেন যে আজকে আমি যতটুকু জানি বলে আমি ভিডিও আপলোড করছি, আর আপনি যতটুকু জানেন সেই হিসেবে আপনি আমার ভিডিওর নিচে এসে কমেন্ট করছেন, তাই না? বিষয়গুলো অবশ্যই আমরা জেনে শুনেই আপনাদের মাঝে তথ্যগুলো দিয়ে থাকি। তো যাই হোক, যে যাই কমেন্ট করেছেন। এখন আপনাদের পরীক্ষার সামনে আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা। আপনারা মনোযোগ দিয়ে পড়াশোনা করবেন এবং পরীক্ষা ভালোভাবে দিবেন, পরীক্ষা অংশগ্রহণ করবেন। তো এই হচ্ছে আজকে প্রকাশিত সকল নোটিশ। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ছোটোখাটো সকল প্রতিদিনের আপডেটগুলো আমি কিন্তু আমার চ্যানেলে দিয়ে থাকি। আপনারা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রয়েছেন, আপনারা অনুগ্রহ করে আপডেটগুলো চেক করবেন। তাহলে আপনি আপনার যে বিষয়টা আপনি জানতে চান, কোনো না কোনো একদিন দেখবেন ঠিকই সেই তথ্যটি আপনি জানতে পেরেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন, ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন। শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।